আসসালামু আলাইকুম। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় হচ্ছে পঞ্চম অধ্যায় অনুশীলনের সমাধান। তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো, বলছে নিচের অনুপাতগুলোকে এই সরলীকরণ করো। অর্থাৎ এটাকে আমরা সরলীকরণ করব। এর জন্য যে মানগুলো আমাদের প্রয়োজন আমরা সব ঠিকঠাক দেব। আগে আমরা একটি অঙ্ক নিয়ে দেখাচ্ছি। সরলীকরণের জন্য সর্বপ্রথম শর্ত হচ্ছে তাকে এমন একটি সংখ্যা দ্বারা ভাগ করা যা দ্বারা দুইটাই সমানভাবে ভাগ হবে। এর জন্য আমাদের প্রথম করতে হবে কি, এই অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশি যে দুইটা আছে এই দুইটার গসাগু নির্ণয় করতে হবে। আবারও বলি, গসাগু নির্ণয় করতে হবে। এই গসাগু দিয়ে তাদেরকে ভাগ করব। তাহলে প্রথম কাজ হচ্ছে তাদের গসাগু নির্ণয় করা। যত শর্টকাট নির্ণয় করতে পারবে ততই ভালো। গসাগু নির্ণয় করা। প্রাপ্ত গসাগুকে আমি এই প্রত্যেকটা যে সংখ্যা দেওয়া আছে তাকে আমরা ভাগ করব, তখনই আমার সরলীকরণ হয়ে যাবে। গসাগু নির্ণয় করার জন্য এই ৯ এবং ১২ আমি লিখলাম। লিখলে এটাকে আমি সাধারণভাবে আমরা এই গসাগু করব। তাকে ৩ দ্বারা যদি দেই, ৩ তিরিকা ৯, ৩ চারে ১২। দেখো এখানে আর কোনোটা ভাগ যাচ্ছে না, তাহলে আলটিমেট তার মান হয়ে গেল শুধু ৩। অর্থাৎ এক্স ছাড়া তার কোনো কমন উৎপাদক নেই। তাহলে হয় ৩ গুণন ১, এক প্রয়োজন নেই, এটা হয় ৩। তাই এই ৩ দ্বারা আমি একবার ৯ কে ভাগ করব, অর্থাৎ এই যে ৯ আছে তাকে আমরা ৩ দ্বারা ভাগ করব। ঠিক আবার আছে এখানে ১২, এই ১২ কে ৩ দ্বারা ভাগ করব। তারপর তাকে আমরা কাটাকাটি করব। এইটাও কাটাকাটি করলে হয় ৪, কাটাকাটি করলে যেটা হয় এইটাই আমার হবে এই উত্তর। আশা করি তোমরা বুঝছো। এটা এখানে একটু সুন্দরভাবে করে দেওয়া আছে। এই যেটা অনুপাত দেওয়া আছে, দেখো এই অনুপাতটা আমি এখানে লিখলাম। অনুপাত, এই অনুপাতের পূর্ব রাশি, দেখো পূর্ব রাশি হচ্ছে এখানে এই ৯। আশা করি তোমরা দেখতে পারতেছো অনুপাতের পূর্ব রাশি হচ্ছে এই ৯। এবং দেখো এটা হচ্ছে উত্তর রাশি, উত্তর রাশি ১২ এখানে লিখে ফেলবা। এবং অনুপাতের রাশিদ্বয়ের গসাগু, অনুপাত রাশিদ্বয়ের গসাগু হয় ৩। কিভাবে? পাশে আমি দেখিয়েছি। দেখো এই যে অংশটা, এই ৯ এবং ১২ কে ৩ দ্বারা দেয়। জাস্ট আমি এখানে এর আগে তোমাদেরকে দেখিয়েছি। ১২ কে ৯ এবং ১২ কে ক্যালকুলেশন করলে আমার হয় ৩। অর্থাৎ এখানে একই থাকতেছে। তাহলে আমার এই যে গসাগু হয়ে গেল আমার এখানে ৩। আশা করি এই অংশটা তোমরা বুঝতে পারছো। তারপর এই গসাগু দিয়ে আমরা এই রাশিদ্বয়কে ভাগ করব। তাহলে আমার রাশি কি কি আছে দেখো, একটা পূর্ব রাশি, উত্তর রাশি, অর্থাৎ ৯ অনুপাত ১২। এই ৯ কে আমরা এই ৩ দ্বারা ভাগ করেছি যা এখানে দেখিয়েছি, এবং অনুপাত ১২ কে ভাগ করেছি যা আমরা এখানে দেখিয়েছি। তারপর কাটাকাটি হয়, ৩ কাটলে ৩ তিরিকে ৯, নিচে ১, এখানে অনুপাত, তারপর এখানে হচ্ছে ৩, ৩ চারে ১২, অর্থাৎ ৩ অনুপাত ৪, যা এটা আমার নির্ণয় মান। এটাই হচ্ছে আমার এই সরলীকৃত অনুপাত। আশা করি বুঝতে পারছো। এবার আমরা করব খ নাম্বারটি বা ২ নাম্বারটি। তো এটাও আগেরটার মতোই সহজ। এখানে দেখো, এখানে দেওয়া আছে এই প্রথমে পূর্ব রাশি হচ্ছে ১৫, উত্তর রাশি হচ্ছে ২১। তাকে আমরা আবার লসাগু নির্ণয় করব। যা দেখিয়েছে অর্থাৎ অনুপাত দ্বয়ের গসাগু, আমরা সরি লসাগু না, গসাগু নির্ণয় করবো। গসাগু আমরা ৩ দ্বারা ভাগ করলাম। ৩ দ্বারা ভাগ করলে হয় ৩ পাঁচা ১৫, ৩ সাতে ২১। দেখো এখানে এই এক ছাড়া এখানে আর কেউ নেই, মানে যায় না। তাহলে এই বাকি মানগুলো যা আছে তাই রয়ে যাবে ৫, ৭। তাহলে গসাগু বলতে পারি ৩ এবং ১, যা হয় গুণ করলে হয় ৩, অর্থাৎ গসাগু হয় ৩। এখন এই ৩ দ্বারা এই সুতরাং রাশিদ্বয়কে আমি ৩ দ্বারা ভাগ করে পাই। এই যে ১৫ ছিল, ১৫ কে ৩ দ্বারা ভাগ করব এবং ২১ কে ৩ দ্বারা ভাগ করব। যেটা এই ১৫ কে আমরা ৩ দ্বারা ভাগ করেছি, এই ১৫ কে ৩ দ্বারা ভাগ করেছি অনুপাত, এবার ভাগ করব এই ২১, ২১ কে ভাগ করব ৩ দ্বারা। কাটাকাটি করো, ৩ পাঁচা ১৫ হয়, ৫ অনুপাত এটা হয় ৭, যা আমাদের এখানে এইটার সাথে হুবহু মিলছে। দেখছো? আশা করি এই অংশটা বুঝতে পারছো। ঠিক এইভাবে আমরা প্রত্যেকটা এভাবে নির্ণয় করব। ১ নাম্বারের ক অংশটা তোমরা বুঝতে পারছো, এটা খুবই সহজ। শুধু একটু মনোযোগ দিলেই তোমরা পারবে। তারপর দেখো ৩ নাম্বার অংশটা সেম, আমি এখানে আর বাড়তি কিছু করাচ্ছি না। প্রথমে এই ৪৫ যেটা দেওয়া আছে, দেখো এই যে অংশটায় ৩ নাম্বার আমি এখান থেকে একবার একটু দেখাচ্ছি। এই ৪৫ এবং হচ্ছে ৩৬, এতে গসাগু নির্ণয় করবো। গসাগু ২ ভাবে করা যায়, বাক্যকেও করা যায়, নরমালও করা যায়। তাহলে আমরা ৩ দ্বারা যদি দিই, ৩ ১৫ ৪৫, ধরো ৩ ১২ ৩৬। এটাকে আবার কিন্তু আমরা ৩ দিয়ে যেতে পারি। ৩ কত হয় বলতো? যদি দিই এই ৩ পাঁচা ১৫, ৩ চারে ১২, এবার কিন্তু আর ১ ছাড়া আর কেউ নেই। দেখছো এখানে এই ১ ছাড়া আর কেউ নেই, অর্থাৎ ৫ ৪। তাহলে গসাগু হবে এই
এগুলো গুণ করলে আলটিমেট 3 × 3 হচ্ছে কত 9, গসাগু 9। এখন এই যে 45 পেয়েছি, এই রাশিকে 9 দ্বারা ভাগ করবো। প্রথমটা হচ্ছে 45, 45কে 9 দ্বারা ভাগ করি, কাটাকাটি করলে কত হচ্ছে বলো, এই 9, 5 9 45। তারপর দেওয়া ছিল কত 36, 36 লিখবো। 36কে আবার 9 দ্বারা কাটাকাটি করলে হয় কত 4, 4 9 36। দেখো এই অংশটা আমরা এখানে লিখি, অর্থাৎ এই 45কে আমরা 9 দ্বারা ভাগ করেছি এবং 36কেও 9 দ্বারা ভাগ করলে হয় 5/4। আশা করি তোমরা এই অংশটাও বুঝতে পারছো। এবার দেখো একে আর করবো, শেষ অঙ্কটি হচ্ছে এই 65:26। তাহলে আগের মতোই 65 এবং 26 যদি আমরা গসাগু নির্ণয় করি, দেখো এখানে হয় 13 দিলে 5 13 65, 13 2 26, আর কেউ যায় না, তাই 13ই হয়। তাই আমরা কি করবো, লাস্টে 13 দ্বারা ভাগ করবো, 13 দ্বারা ভাগ করবো, কাটাকাটি যদি যায় 5 13 65, 13 2 26, আলটিমেট এটা কি কত দেখো 5:2, অর্থাৎ এই 5:2 পেলাম। এটাই আমার সরলীকরণ। তো তোমরা ঠিক এভাবেই সাজিয়ে লিখবা, যেভাবে আমরা লিখেছি। পাশে আমি সাজিয়ে সুন্দর করে দেখেছি 65:26 এবং এই অনুপাতের গসাগু গুলো আমরা দেখিয়েছি। শিক্ষার্থীরা, আমরা 2 নম্বর কোশ্চেনটি সলভ করব। এটা বলছে এখানে বেশ কয়েকটি অংশ দিয়ে দেওয়া আছে যে সমতুল অনুপাতগুলোকে চিহ্নিত করো, কোনগুলো সমান কি সমতুল। তো সমতুল্যের জন্য ঠিক আগের নিয়মে আমরা প্রথম যে এই দেখো এই অংশ দিয়ে দেওয়া আছে, অর্থাৎ এই প্রথমটাকে আমরা এই প্রতিটি অনুপাতকে আমরা সরলতম আকারে প্রকাশ করবো, অর্থাৎ সরলীকরণ করব। সরলীকরণ করার জন্য দেখো 12 এবং 18, 12 এবং 18 আমি পাশে গসাগু দিয়েছি। 12 8 গসাগু দিয়েছি। 12 18 তাকে 2 দ্বারা করলে 6 2 12, 9 2 18, আবার 3 দিলে দেখো 3 2 6, 9 2 18, অর্থাৎ গসাগু হয় 6। এই 6 দ্বারা উভয় পক্ষকে ভাগ করবো, যেমন 12কে ভাগ করেছি, 18কে ভাগ করেছি, ভাগ করলে হয় 2:3। এই সরলীকরণ করব। এভাবে প্রত্যেকটা সরলীকরণ করব। দেখো প্রথম অনুপাত আমরা নির্ণয় করলাম, দ্বিতীয় অনুপাত হচ্ছে তো 6:18। তো আমরা ঠিক একইভাবে এটা 6 এবং 18 দ্বিতীয় অনুপাত দিব, তার গসাগু এখানে আমরা দেখিয়েছি। দেখো এখানে 2 3, জাস্ট 2 দ্বারা করলে কত, 2 দিলে 3 2 6, তারপর দেখো 9 2 18, আবার 3 দিলে 3 একে 3, 3 3 9, তাহলে 2 এবং 3। তাহলে গসাগু হয় 2 এবং 3 গুণ করলে হচ্ছে 6। আমি এই 6 দ্বারা ওইটা ভাগ করবো, অর্থাৎ 6কে 6 দ্বারা ভাগ করবো, 6কে 6 দ্বারা ভাগ করবো এবং 18কেও 6 দ্বারা ভাগ করবো। কাটাকাটি করলে 6 একে 6, এখানে তো কত 3 6 18, অর্থাৎ 1:3, যা এখানে দেখেছি। এবার তৃতীয় অনুপাতটা করব। দেখো আছে 15:10। এটাকে আমরা ঠিক এখানে আমরা গসাগু নির্ণয় করবো। 15 এবং 10-এর গসাগু হয় দেখো শুধু 5, গসাগু দেখো আমরা 5 একটাই মিলছে। তাহলে এখানে এই 15কে আমরা 5 দ্বারা লিখলাম, 5 দ্বারা ভাগ করলাম, কত 3 5 15, আর একে কাটলে হয় 2, অর্থাৎ 3:2, যা তোমরা দেখতে পারতেছো, জাস্ট এখানে আমি লিখেছি। তারপর চতুর্থ অনুপাতটা দেওয়া আছে 3:2। এটা আর কিছু প্রয়োজন নেই, এটা সরলতম অটোমেটিকই আছে, কারণ এটা একটা মৌলিক সংখ্যা, এটা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যাগুলো চলে আসলে আমাদের আর সরলীকরণ এর প্রয়োজন হয় না। এবার আমরা পঞ্চম অনুপাত করব। দেখো এটা আছে এই 9:6। এই 9:6 আমরা এই এখান থেকে দেখো এই এখান থেকে আমরা কিন্তু দেখিয়েছি, অর্থাৎ 9 এবং 6, 9 এবং 6কে যদি করি 3 দ্বারা যদি দেই হয় 3 2 6, 3 3 9, তাহলে থাকতেছে শুধু 3। গসাগু হবে 3, তাকে উভয়পক্ষে আমরা 3 দ্বারা ভাগ করব। 3 দ্বারা ভাগ করলে হয় কত, এটা কাটলে হচ্ছে 2, এটা কাটলে হচ্ছে 3, অর্থাৎ এই 2:3। আশা করি এটাও বুঝেছো। তো শিক্ষার্থীরা, এই অংশগুলো কিন্তু খুবই সহজ এবং কঠিনের কিছুই নেই। তোমরা মনোযোগ সহকারে যদি দেখো তা সত্যিই পারবে। দেখো এটা এটাও ষষ্ঠ অঙ্কটা হচ্ছে মৌলিক সংখ্যা দুইটাই, অর্থাৎ 2ও মৌলিক 3ও মৌলিক। এটা সরলতম করে দেওয়া আছে, এটা নন এডেড আর প্রয়োজন। সপ্তম 1:3, এটাও সরল করে দেওয়া আছে। অষ্টমটা দেখো 2:6। এটা কিন্তু দেখো এটা কিন্তু সরলতম, বাট অষ্টমটা কিন্তু সরলতম নেই। দেখো এটা হচ্ছে তোমার কত, এখানে 2:6, তাই 2 এবং 6 এর গসাগু যদি আমরা এখানে করি, দেখো 2 এবং 6 এর গসাগু হচ্ছে আমার এখানে 2, এটা জানি। এই অংশটা আমি জাস্ট এখানে দেখানো, এই 2 এবং 6 এর গসাগু হচ্ছে 2। এই 2 দ্বারা উভয়পক্ষকে ভাগ করলাম, ভাগ করলে হয় 1:3, কারণ নবম অনুপাত হবে। এইটাকে আমরা হচ্ছে দেখো এখানে এই 12, এটা নির্ণয় করতে পারলাম না। নবম অনুপাত হচ্ছে 12:8।
তাহলে দেখো এই 12 অনুপাত 8, দেখো এইটার গসাগু কিন্তু আমরা এখানে এই দেখো এই অংশের গসাগু কিন্তু আমরা এখানে দেখিয়েছি। আশা করি বুঝতে পারছো। 2 18, দেখো এই 18, এটাকে 2 দ্বারা দিলে হচ্ছে 6, এটা হচ্ছে 4, আবার তাকে 2 দ্বারা দিলে 3, এটা হচ্ছে 2, একগুলো আর যায় না, তাহলে 2 এবং 2 এটা 4, গসাগু। তো এই 2 এবং 4 এটার গসাগু নির্ণয় করলাম। এবারে গসাগু দ্বারা আমরা তাকে ভাগ করবো। দেখো এই 12কে আমরা 4 দ্বারা ভাগ করলাম, কাটলে হয় 3 4 12, আর এটা 4কে আর 4 দুগুণে 8, এটা দিলাম হয় কত 3 অনুপাত 2, এটাই আমার গসাগু। অর্থাৎ আমরা সবগুলোকে সরলীকরণ করতে পেরেছি। সরলীকরণ করার পর হচ্ছে ঘটনা, এই সরলীকরণ করার পর আমরা দেখব কোন কোনগুলো মিল আছে। দেখো এখানে যদি দেখি, দেখো এখানে এই দেওয়া আছে তোমার এই মানটা যেগুলো আমরা দেখছি। প্রথমে এই 3 অনুপাত 2 এখন দিয়ে দেওয়া আছে একটি মান। 3 অনুপাত 2 আমরা এভাবে খুঁজে খুঁজে বের করবো। তোমরা দেখো 3 অনুপাত 2 প্রথম, পঞ্চম এবং ষষ্ঠ অনুপাতের সরল মান হচ্ছে 2 অনুপাত 3। সুতরাং এই তিনটি সমতুল অনুপাত। তাহলে তিনটি সমতুল অনুপাত কত? 2 অনুপাত 3 হবে তিনটি। এটা কি কি? এটা হবে প্রথম, পঞ্চম এবং দেখো এই পঞ্চমেরটা হচ্ছে 2 অনুপাত 3 এবং এই ষষ্ঠটা হচ্ছে তাও 2 অনুপাত 3 আর প্রথমটা 2 অনুপাত 3। সুতরাং এটা একটি। তারপর আমরা দেখব দ্বিতীয়, সপ্তম, অষ্টম। দেখো এই এটা হচ্ছে অষ্টম, দেখো সপ্তম, এবং দেখো 1 অনুপাত 3 1 অনুপাত 3, এখানে আবার এখানে আছে কত? দেখো এই দ্বিতীয় অনুপাতটি দিয়ে দেওয়া আছে 1 অনুপাত 3। আশা করি এটা বুঝতে পারছো। এই তিনটা মিলে হচ্ছে আমার এই সরলীকরণ, যে এটা হচ্ছে সমতুল, দ্বিতীয়টা সমতুল। তাহলে এই তিনটি, এই 2 7 এবং 8, এই তিনটির আকার হচ্ছে এই 1 অনুপাত 3। সুতরাং এগুলো সমতুল অনুপাত। এবং 3 অনুপাত 2, দেখো 3 অনুপাত 2 আছে তৃতীয়, চতুর্থ এবং নবম। দেখো এই নবমে আছে, এই দেখো তৃতীয় আছে, চতুর্থ আছে, নবম, অর্থাৎ সবগুলো তোমরা খুঁজে খুঁজে বের করে নেবো। এই আকারটা হচ্ছে 3 অনুপাত 2, এরকম আছে তিনটি, এগুলো হচ্ছে সমতুল অনুপাত। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই সমতুলের বিষয়গুলো খুব ভালোভাবে বুঝেছো। এবার আমরা 3 নম্বর কোশ্চেন সলভ করব। তোমাদের যদি মনে হয় এখানে খুব বেশি তথ্য নিয়ে নিয়েছি, তাহলে তোমরা ভিডিওটি বেশ কয়েকবার দেখবে, দেখলে খুব সহজে বুঝতে পারবে। এটা মানে তোমাদের গণিত বইয়ের সব থেকে বলা যাচ্ছে সহজ অঙ্কের মাঝখানে এটা একটি অন্যতম। এবার আমরা দেখো প্রথম অংশটা নির্ণয় করেছি, আমরা সরলীকরণ করেছি, আমরা এই সমতুল নির্ণয় করেছি। এখন আমরা সলভ করবো তৃতীয়টি। দেখো তৃতীয়টি বলা হতে আছে, কোন একটি স্কুলে 450 জন ছেলে এবং 500 জন মেয়ে আছে। বিষয়টা বুঝে নিও। স্কুলের ছেলে ও মেয়ের সংখ্যার অনুপাতকে সরলীকৃত বা আকারে লেখা। তো সরলীকৃত তোমরা বুঝতেই পারছো, এটা খুব একটা সহজ বিষয়। আমরা এখানে দেখছি, এখানে স্কুলে মেয়ের সংখ্যা আমরা 450 জন এবং ছেলের সংখ্যা 500 জন, এটা আমরা কোশ্চেনে স্পষ্ট করে বলে দেওয়া আছে। কারণ ছেলে ও মেয়ের অনুপাত, অর্থাৎ ছেলের অনুপাত আছে 400 অনুপাত মেয়ের অনুপাত হচ্ছে তোমার এই 500। সরলীকরণ করার জন্য এটার গসাগু নির্ণয় করতে হবে। তো গসাগু এখানে দেখিয়েছি, অর্থাৎ প্রথম এই সরি মেয়েদের 450, 400 না 450। এবং দেখো এই আমরা এখানে প্রথম 2 দ্বারা ভাগ করলাম, 2 দ্বারা ভাগ করলে কত হয়? দেখো এই 225, এটা 250, 5 দ্বারা ভাগ করলে হয় 45, 5 দ্বারা ভাগ করলে হয় 50, আবার 5 দ্বারা ভাগ করলে 9, 5 দ্বারা ভাগ করলে হয় 10। তাহলে দেখো এই 2 5 5 এগুলো গুণ করলে হচ্ছে 50, এটাই হচ্ছে তার গসাগু। এবং লসাগু হলে কিন্তু এগুলো গুণ করতাম, বাট গসাগু শুধু এই পাশের গুলো। তাহলে কত হয় বলতো? এই 450 অনুপাত 500, এটাকে আমরা ভাগ করবো 50 দ্বারা, দুইটাকেই আগের নিয়মে 50 দ্বারা যদি ভাগ করি, কাটাকাটি করলে এটা হচ্ছে তোমার 9, এটা কাটাকাটি, এটা হচ্ছে অর্থাৎ 9 অনুপাত 10, এটাই আনসার। এটা হচ্ছে 3 নাম্বার। তো 3 নাম্বার তোমরা, এটা একটা সহজ অঙ্ক, এটা পারবে যদি পরীক্ষায় আসে। তোমরা সর্বপ্রথম তাই অ্যান্সার করার জন্য প্রস্তুতি নেবে। এবার দেখো আমরা 4 নাম্বার কোশ্চেনটি এখানে বলছে যে নিচের সমতুল অনুপাতগুলোর খালি ঘর পূরণ করো। সমতুল অনুপাত, সমতুল মানে সবগুলোই সমান। তো এই সমতুল ফিল আপ করার জন্য এই যে 4টা মান দিয়ে দেওয়া আছে 1 2 3 4, আমরা পর্যায়ক্রমে 4টি মান ফিল আপ করবো। তো এর আগে তোমরা যে আগের অঙ্কগুলোতে মনোযোগ দিলেই পারবে। এবার আমরা 4 নাম্বারের ক নাম্বারটা দেখো, এই 2 অনুপাত 3। আমরা জানি এই 2 অনুপাত 3, অনুপাত মানে হচ্ছে ভাগ, তাকে আমরা লিখতে পারি এটা হচ্ছে কত? এই
2 নিচে অনুপাত যেহেতু এটা ভাগ চলে যাবে 3 ইকুয়াল দেখো দেওয়া আছে এখানে কত এই 8 অনুপাত খালি ঘর। তাহলে আমরা এই 8 কে তো লিখবই, 8 কে এবং খালি ঘর অনুপাত মানে ভাগ, তাই এইটাকে আমরা এখানে লিখে ফেলবো ভাগ। তারপর এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করি, এই খালি ঘর দেখো এই দুটা ক্রস মাল্টিপ্লিকেশন, এই দুটাকে ক্রস মাল্টিপ্লিকেশন কত হয় খালি ঘর ইন্টু 2 আর এটা হয় কত 3 ইন্টু 8, 3 ইন্টু 8। তো এই অংশটা বুঝছো আশা করি। এবার এই খালি ঘরটা এখানে রয়ে গেল দুইটা, 3 ইন্টু 8, এই ভাগের নিচে 2 চলে গেল, কাটলে হচ্ছে 4, অর্থাৎ 3 4 হচ্ছে 12, তাহলে খালি ঘরের মান হচ্ছে 12। খুবই সহজ। তাহলে আমরা সুতরাং লিখতেই পারি এই 2 অনুপাত 3 ইকুয়াল টু 8 অনুপাত 12। তো এই অংশটা সহজেই বুঝেছো আশা করি, আর অঙ্কটা তো সহজ ছিলই। তো শিক্ষার্থীরা এখানে দেখো 5 অনুপাত 6 এবং ইকুয়াল এই খালি ঘর অনুপাত 36। আগের নিয়মে এই অনুপাত মানে ভাগ, তাইলে এটা কত এই 6 ভাগের 5 হয়ে যাবে, এটা হবে 36 ভাগের খালি ঘর। এবার গুণ করলে এইটাই পাশে আগে গুণ হবে, খালি ঘর ইন্টু 6, দেখছো এই দুটো 6 ইকুয়াল টু 5 ইন্টু 36, 5 ইন্টু 36। এই অংশটা সহজ ছিল। তো এখান থেকে যেহেতু খালি করে রাখলাম, এর সাথে গুণ আছে, সমান সমানের ওই পাশে গেলে ভাগ হয়, তাই এটাকে ওই পাশে গেলে অবশ্যই ভাগ হয়ে যাবে। তো এর জন্য আমরা তাকে ভাগ করব, এখানে গুণ আছে ওই পাশে গেলে ভাগ হলো, কাটাকাটি করলাম, দেখো এই 6 আর এটা গুণ করলো 6 6 36 আর 5 6 30, তাহলে খালি ঘরের মান হলো। সুতরাং লিখতেই পারি এখানে হবে এই 30 যা দেখিয়েছি 5 অনুপাত 6 ইকুয়াল টু খালি ঘরে 30 ইকুয়াল 36। এবার 7 নাম্বার কোশ্চেনটি দেখো, এটা বলছে এই 7 অনুপাত খালি ঘর 42 অনুপাত 54। 7 অনুপাত খালি ঘর নিচে গেল ইকুয়াল 42/54, এই অংশটা গেল। এবার দেখো যদি গুণ করি, আমাদের এই আগে খালি ঘর যেহেতু প্রয়োজন, তাহলে খালি ঘরটা রাখবো, তাহলে খালি ঘর এই খালি ঘর ইন্টু 42 ইকুয়াল 7 ইন্টু 54, অংশ বুঝতে পারছো। তারপর এটা গুণ আছে, দেখো আমি আবার এখানে দেখাচ্ছি, এই এটা এখানে গুণ আছে, ওই পাশে গেলে এটা ভাগ হয়ে যাবে, এটা খালি ঘর হলো, এটা গুণ ওই পাশে গেলে ভাগ হলো। তারপর আমরা কি দিতে পারি, যদি কাটাকাটি করি 7 একে 7, 6 7 42, আবার 6 এর সাথে কাটাকাটি করলে এটা হয় 6 9, তাই খালি ঘরের মান হয় 9। তাহলে সুতরাং আমরা বলতে পারি 7 অনুপাত 9 আর ইকুয়াল টু 42 অনুপাত 54। এবার এটা আমার লাস্ট অঙ্ক, দেখো এটাও সহজ, এই খালি ঘর অনুপাত 9 ইকুয়াল টু 63 অনুপাত 81। এটা আমরা এখন এই খালি ঘর এই 9 চলে আসলো ইকুয়াল টু 63/81 এখানে লিখি। এবার দেখো এই অংশটা কিন্তু, দেখো এই যে অংশটা দেখো, এটা কিন্তু গুণ করলাম, তাহলে খালি ঘর ইন্টু 81 হলো 9 ইন্টু 63, খালি ঘর রয়ে গেল, এটা গুণ আছে, এই পাশে গেলে ভাগ হবে, দেখো 9 নং 81, কাটাকাটি করলে 9 দিয়ে 9 কাট 9 নং 81, আর আবার 9 দিয়ে 7 নং এই 63 7, তাহলে এখানে বুঝো খালি ঘরের মান হয়ে গেল 7। তাহলে আমরা এখানে বলতেই পারি 7 অনুপাত 9 ইকুয়াল টু 63 অনুপাত 81, এখানে 7 বসিয়ে দিবে। এই ছিল এই বাকি এই 4-এর সবগুলো অঙ্ক। এগুলো খুবই সহজ, তোমরা এগুলো যদি না বোঝো ভিডিওটি বেশ কয়েকবার দেখবে, বা যদি মনে করো বিশাল তথ্য চলে এসেছে, বেশ কয়েকবার দেখলেই তোমরা আশা করি সহজেই বুঝতে পারবে। এবার আমরা সলভ করব 5 নাম্বার কোশ্চেনটি। দেখো 5 নাম্বার কোশ্চেনটা, এটা একটা সহজ কোশ্চেন। এখন 5 নাম্বার কোশ্চেন গুলো যদিও আমার এগুলো একটু আগে আগে সলভ করা আছে। এখানে দেখো একটি, এখানে বলছে একটি হল ঘরের, দেখো এখানে বলে দেওয়া আছে একটি হল ঘরের প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত কত 2 অনুপাত 5। প্রস্থ ও দৈর্ঘ্যের সম্ভাব্য মান বসিয়ে সারণীটি পূরণ করো। এখানে দেখো এখানে যে বলে দেওয়া আছে যে সারণীটি পূরণ করতে বলছে সম্ভাব্য মান বসিয়ে। প্রথম তো তারা মান দিয়ে দিছে, আমার জন্য নো নিড। দ্বিতীয়টার জন্য আমি এটাকে ক ধরে নিলাম, এটাকে খ ধরে নিলাম, এটাকে গ ধরে নিলাম, এটাকে ও ধরে নিলাম, এটাকে ও চ, সবগুলোকে আমরা এভাবে পর্যায়ক্রমে ধরে দিলাম। তারপর আমরা এটা সলভ করবো, আগে আমরা একটু দেখতেছি সমতুল্য মতো। তাহলে প্রথম দেখো, প্রথমটা যেহেতু আমরা এখানে ক ধরলাম, তাহলে ক দেখো ক অনুপাত 50 ইকুয়াল টু এই 2 অনুপাত 25। তো এই ক এর মান ক রয়ে গেল, ক অনুপাত মানে ভাগ, এখানে 50 গেল, আর এখানে 2 অনুপাত 5, অর্থাৎ একে থেকে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন এখানে করলাম। লাল কালি দেখাচ্ছি, দেখো এখানে এই ক্রস করলাম, তাহলে এখানে 2। তারপর এখানে যদি কাটাকাটি মানটা করি, দেখো যদি কাটাকাটি করি 5 দিয়ে কাটলে কত হচ্ছে, এই 5 10 50, এটা হচ্ছে
আলটিমেট এখানে ক এর মান হয়ে গেল। তো এই অংশটা তোমরা বুঝেছো আশা করি। এবার দেখো তারপর অংশ বলছে, দেখো এখানে যেটি দিয়ে দেওয়া আছে, এই তারপর অংশটা এখানে বলে দেওয়া আছে কিন্তু এই 40 আর খ, তাহলে আমরা দিতে পারি 40 অনুপাত এই 40 অনুপাত খ ইকুয়াল টু কত 2 অনুপাত 5। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে 2 অনুপাত 5 কেন? দেখো এখানে বলছে হল করে দৈর্ঘ্য প্রস্থ অনুপাত 2 অনুপাত 5 ফিক্সড করে দিয়েছে, তাই এখানে আমি এটাকে 2 অনুপাত 5 ধরতে বাধ্য। এই 2 অনুপাত 5 ধরলাম। এখন যদি তোমাদের মনে হয় না এগুলো আসলে বুঝতে কষ্ট হয়েছে, এক্ষেত্রে কমেন্টস করবে, আমরা চেষ্টা করবো এগুলো তোমাদেরকে ক্লিয়ার দেখানোর জন্য। এবার এখানে দেখো এই যে অংশটা আছে প্রথমে 40 অনুপাত মানে ভাগ, এখানে খ 40 এর নিচে খ গেল ইকুয়াল টু 2/5, তারপর খ ইন্টু 2 গেল 5 ইন্টু 40, এই অংশটা বোঝার চেষ্টা করি। তারপর এখানে খ সাথে গুণ আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, কাটাকাটি করার পর হয়, তাই তার মান হয়ে গেল 100। তো শিক্ষার্থীরা এইভাবে গড় নাম্বারটিও তোমরা পারবে, এই অঙ্ক এখানে সবগুলি তোমরা পারবে। তো এই অঙ্কগুলো পর্যায়ক্রমে একটি পর একটি সলভ করে তোমরা দেখিয়ে দিবে এই যে মানটা কি। আমি জাস্ট তোমাদের সাথে একটু হালকা শেয়ার করতেছি, তোমরা দেখে নিবে শিক্ষার্থীরা। এবং গ নাম্বারটি দেখো, এখানে গ অনুপাত 200 ইকুয়াল টু 2 অনুপাত 5, অনুপাত মানে ভাগ, এখানে 200 নিয়ে নিলাম, এখানে 2/5 ক্যালকুলেশন করলে গ দেখো গ রইলো, এটা দুপাশে চলে গেল। দেখো গ এই 200 পাশে যদি গুণ হয়, অর্থাৎ এই রয়ে গেল, এটা এখানে ভাগ আছে, ওই পাশে গেলে গুণ হয়ে যাবে ইন্টু এই 100। এই 5 যদি আমি কাটাকাটি করি, লক্ষ্য করো এই এখানে 200 হয় চলে যায়, কাটাকাটি করলে হচ্ছে এই 20 40 হচ্ছে এখানে এই 80, অর্থাৎ মান হয়ে যায় 80। তারপর দেখো এই হচ্ছে 160 অনুপাত গ, আমরা ধরে দিয়েছি 2 অনুপাত 5, ক্যালকুলেশন করলে 160/গ 2 অনুপাত 5, তাহলে এই দুইটাকে গুণ করলে হয় গ ইন্টু 2, আর যেহেতু এটা গুণ আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, কাটাকাটি করলে 80 দুগুণে হলো, অর্থাৎ এটা হচ্ছে এখানে 160 2 দেওয়া করলে 80, 5 80-তে হয় আমার 400। তারপর এই নাম্বারটাও সেম ঘটনা, ও অনুপাত এই 3/4, এটা কিন্তু বলতে নেবে এই ও অনুপাত এই 4/3। এটাকে আমরা সলভ করার জন্য যেভাবে করব, ওই একই অ্যাঙ্গেলে এই ও এখানে হচ্ছে আমরা কত এই 4 এই অনুপাত মানে ভাগ চলে আসলো, ভাগ এগুলোটা এখানে কত এই 2/5। এই যে কাজটা আমরা করব, এই দেখো ও এটাকে গুণ করব, মানটা উল্টিয়ে যায়, অর্থাৎ নিচেরটা উপরে যায়, উপরেটা নিচে যায়। এটা কেমন ভাবে হয় দেখো, এই 4 গেল উপরে, এই 3 আসলো নিচে, ইকুয়ালটা আমরা কত এই 2 ইন্টু 5। বা এবার দেখো, কারণ এটা ভাগ বা এটা সরাসরি ওইখানে নিয়ে নিতাম। এবার ওর সাথে দেখো এটা যেহেতু গুণ আছে, এই 5 এই ক্রস মাল্টিপ্লিকেশন চলে আসবে, আর এই 2 এর সাথে এটা হবে এই দেখো উপরে যাবে 3, নিচে আসবে আমার এখানে 4, এটা এই পাশে আসলো সমান সমান, এই পাশে আসলে উল্টিয়ে যাবে, অর্থাৎ 3 যাবে উপরে 4 যাবে নিচে। আর এখানে এই ক্রস মাল্টিপ্লিকেশন করছি এই ওর সাথে, এই অংশটা 5 গুণ হয়েছে, অর্থাৎ এটা নিচে আছে তাই এটা গুণের সাথে হবে, 2 রয়ে গেল, কাটাকাটি করলে হচ্ছে 2, তাহলে কত হচ্ছে দেখো আমার যে মানটা হচ্ছে 3। পরে আবার এই যে 5টা আছে, এই 5টা এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 3 2 এখানে হয়ে যাবে 5, তাহলে 5 ধরুন 10, 10/3। দেখো এই 10/3 এখানে কোশ্চেনটা তাও তোমাদের বোঝানোর সাথে এখানে আমরা দিয়ে দিয়েছি, এই দ্বারা গুণ করছি, 5 গুণ করছি, এটা 4/3 ইন্টু 2 হয়। তারপর এটা কাটাকাটি করলে এটা থাকতেছে 2, আর 5 এখানে গুণ আছে, এই পাশে ভাগ হয়ে যাবে, ভাগ করেছি, জাস্ট এটা হয়ে গেল। এবার 6 নাম্বার অঙ্কটা দেখো, এই 2 অনুপাত এই দেখো এবার ভগ্নাংশ আছে 2 সমস্ত 25, এটাকে অনুপাত মানে ভাগ, এখানে চ নিয়ে আসবে, দেখো এখানে চ নিয়ে এসেছে 5। তারপর দেখো 2 ইন্টু চ, এখানে 2.25 ইন্টু 5, এটাকে ক্রস করেছি, যা তোমরা জানো এর আগে দেখিয়েছি। তারপর এখানে চ, এটা গুণ আছে, পাশে গেলে ভাগ হবে। তারপর দেখো এটাকে আমরা সলভ যদি করি, সলভ করলে ধরো এটাকে এই 2.25 কে 5 দ্বারা গুণ করে এবং 2 দ্বারা ভাগ করলে হয় 5.625। একবার ক্যালকুলেটরের মাধ্যমে এটা দেখে নেবে। তাও যদি মনে হয় তোমাদের যে অনেকগুলো আমরা এই তথ্য নিয়ে নিয়েছি, সেই ক্ষেত্রে ভিডিওটি তোমরা প্রয়োজনে আরেকবার দেখবে। এবং আমাদের এই যে অঙ্কটা দেখো, এবং সর্বশেষ যে অঙ্কটা দেওয়া ছিল অঙ্ক, এটা হচ্ছে আমার এই 5 ভাগের, দেখো এই
সর্বশেষ যে অঙ্কটা দেখো এখানে এই 15 সমস্ত 5/3 এটাকে আমরা ধরে নিচ্ছিলাম লাস্টে 100 দিয়ে। তো দেখো এই অংশটাকে লিখলাম, জাস্ট এই অংশটাকে, আর এই অংশটা এই দেখো 2:5 করি, এটা দেখেছো। এবার আমরা এখানে এটাকে সমস্ত ভাঙালাম, এটা হয় কত, দেখো এখানে 15, 5, 15, 75, 15 ইন্টু 5 ওটার সাথে যুক্ত হয়, তোমরা এটা জানো। 5, 15 হয় 75 যোগ 3 আলটিমেট যোগ হচ্ছে 78। অর্থাৎ এই হর এখানে যেটা আছে 5, 5 থাকবে, এই 5/78 নিচে এটা যে অনুপাত যেহেতু ভাগ মিশে চলে আসলো, 2/5। তারপর এখান থেকে দেখো যদি গুণ করি ইন্টু 2 এটা হয় ইকুয়াল টু এই কত, দেখো এই অংশটাতে আমরা এই 78 এটাই বেশি চলে আসলো, 78/5 দেখো এটা শুধু গুণ করে নিয়ে আসলাম, এটা ক্রস মাল্টিপ্লিকেশন করলাম, তাহলে এটা গুণ আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যায়। দেখো 5, 5 কাটা, 78 ছিল, কাটাকাটি করে এখন 2 আসলো, 2 কাটলে 39, সুতরাং এটাই আমার অ্যান্সার। এবার দেখো এখানে আরেকটি প্রশ্ন বলছিল, প্রশ্নটা বলা বলছে তোমার শিক্ষা প্রতিষ্ঠানে যে কোনো 3টি শ্রেণীকক্ষের দৈর্ঘ্য ও প্রস্থ কত তা পরিমাপ করো অথবা শিক্ষকের সহায়তা সংগ্রহ করো। 3টি শ্রেণীকক্ষের মান বলছে, প্রতিটি শ্রেণীকক্ষের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত নির্ণয় করো। খুবই একটি সহজ অঙ্ক বিষয়। তোমাদের প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষ যেটা আছে, তো আমরা দেখবো আমাদের শ্রেণীকক্ষ আপাতত 2টা নিচ্ছি, একটি ক শাখা একটি খ শাখা। তো দৈর্ঘ্য ক শাখার দৈর্ঘ্য 40 ফুট এবং ক শাখার দৈর্ঘ্য 35 ফুট এবং প্রস্থ 30 ফুট, এটা হচ্ছে প্রস্থ 25 ফুট। এভাবে মেপে নিলাম অনুমান করে। প্রথম বলছে প্রথম কক্ষ বা ক শাখার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত। তাহলে এখানে প্রথম যে কোশ্চেনটা বলছে দেখো, এই বলছে যে শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করলাম, এটা প্রথম। দ্বিতীয় বলছে প্রতিটি শ্রেণীকক্ষের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত। তাহলে এইটা আমার তথ্য প্রথম কাছে। দ্বিতীয়টা হচ্ছে প্রথম কক্ষ বা ক শাখার দৈর্ঘ্য, দেখো দৈর্ঘ্য 40 ফুট অনুপাত 30 ফুট, তাহলে 40 অনুপাত 30। তারপর দেখো 40 এবং 30 এর যদি গসাগু নেই, গসাগু হয় 10, তাই 10 দ্বারা ভাগ করলাম, ভাগ করলে এটা হয়ে যায় 4, এটা হয় 3, 10 দ্বারা কাটলে 4 2 40, 3 2 4 অনুপাত 30। আর দ্বিতীয় শ্রেণীকক্ষ শাখার দৈর্ঘ্য 35 ফুট, অর্থাৎ 35 অনুপাত 25। এই 35 কে তাদের গসাগু হয় 5, তাই 5 দ্বারা ভাগ করলাম, কাটাকাটি করলে 5 × 35, এখানে 5 5 25, একটা সেই অংশটা। এবং তৃতীয় শ্রেণীকক্ষের দৈর্ঘ্য আমরা ধরি নাই, কাল্পনিকভাবে ধরে নিলাম, এটা তোমরা নিজেরা সলভ করে নেবে। 38 28 ধরলাম, 38 28 হলো 38/2, যেহেতু দুইটা গসাগু হয় 2, 28 এর গসাগু হয় 2, কাটাকাটি করলে 19 হয় তোমার 14, 19/14, এটাই আমার অ্যান্সার। শিক্ষার্থীরা, আশা করি সবগুলো অঙ্ক তোমরা বুঝেছো। আবারও বলি, যদি মনে হয় অনেকগুলো তথ্য নিয়েছি, তাহলে তোমরা ভিডিওটি বেশ কয়েকবার দেখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।